এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের দিন কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন, কে আমার রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি দাঁড়াও, কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা আমি একজন নারী, হযরত খাদিজা। নারীর সম্মান ইসলাম না দিলে কে দিবে? কেউ দেয়নি। সবাই নারীর ইজ্জত হরণ করেছে, সম্মান নষ্ট করেছে। ইসলাম নারীর সম্মান অক্ষুণ্ণ রেখেছে। বুঝলো না তাসলিমা, শিক্ষিত হইয়াও কপাল পুড়ে গেল। আল্লাহ হেদায়েত দান করে। আমগো হেদায়েত, ওইটার আর হেদায়েত চাই লাভ কি? হায় 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 হায়। রহমতের নবী কম্বল ফেলে দাওয়াতে নেমে গেলেন। এইবার প্রশ্ন, এত সুন্দর দামি ঘর বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন না দিয়া পাহাড়ের মধ্যে দিলেন কেন? খুব খেয়াল করেন। আবার পাহাড় হেরা কেন? বাইতুল্লাহর পাশেই তো জবলে আবু কুবাইস, ওই পাহাড়েও তো দিতে পারতেন, হেরা পাহাড়ে নিলেন কেন? আচ্ছা, আবার কোরআন দিবেন দিবেন আবার চাপ দিলেন কেন? চাপ দিবেন দিবেন আবার তিনবার দিলেন কেন? বুঝেননি? তিনবার চাপ দিলেন কেন? আল্লাহ তো নিজেই বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহ। আমি কোরআন আপনার সিনায় ঢুকায় দিব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে আবার কেন এত চাপ দিয়া জ্বর উঠায় দিলেন? চাপ দিলেন দিলেন তিনবার দিলেন কেন? কেন কেন থেকে যাক, খুব খেয়াল করেন। এবার আসেন, চাপ দিছে কয়টা? তিন চাপ। প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি কথা? প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? আজকের আলোচনার বিষয় শুধু এই পয়েন্ট। আপনাদের ধৈর্যের উপরে অল্প টাইম বলবো, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী পড়লেন না, পারি না, তাও বললেন না, চুপ থাকলেন কেন? তার এক নাম্বার জবাব, রহমতের নবীর সামনে রেশমি রুমালে আয়াত 5টা লেখা ধরেছে আর বলছে নবী বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। কেন? নবী তো উম্মি। নবী কি? والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। নবী আমার উম্মি মানে কি? নবী মূর্খ? হ্যাঁ, এই জন্যই তো আহলুল্লাহর সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত। কোন আল্লাহওয়ালারে মুরব্বী না বানাইয়া ইন্টারনেটের মুরব্বী বানাইলে মরার আগেই কপাল খারাপ। আমরা এখন ইন্টারনেটের মুরব্বী বানাই নিছি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। আপনাকে হেদায়েত লাগবে তো বললে নেন, কত আর আমাকে থেকে দোয়া ফাও নিবেন। আর এখন অন্যের জন্য দোয়া করাও বিপদ, করলেই মামলা। অন্যের জন্য দোয়া করলে মামলা হবে। এই জন্য দোয়া কমায় দিস। আমার হেদায়েত আমি চাই নিলাম, আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন। এতগুলো মানুষের ভেতরের আমিন খালি যাবে না। এরে আল্লাহর বান্দার, এই এতগুলো মানুষের আমিন খালি যাইব? এই মানুষটির কি বাদ দিয়ে বন যায় রাখবো? কোন আপনাকে এমপি মন্ত্রী কোটিপতি যদি হয়তো 5,000 করে টাকা দেব, তোরা বইস, আমি 1.5 ঘন্টা বয়ান করুম, হুনতো? আচ্ছা, টাকার লোভে লোক আইতো না? আইতো, কিন্তু বেহেশতি মানুষ আইছো? কেউ আইতো?
টাটকা সমাজের গাঞ্জাখোর দিয়ে বই থাকতো যে 5,000 মানে 6 দিনের গাঞ্জা। কথা ঠিক না? ও 5,000 টাকা পাইলে মোটামুটি 1 সপ্তাহের গাঞ্জা খাইয়া টাল হয়ে যায়। কি চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরপরে মদের বোতল খাইয়েই কয় বউরে মা। কি মদ খাইয়ে কেউ জিকির করছে? হ্যাঁ, মদ পান কইরে বউরে কয় মা। বস্ত্র আর ঠিক থাকে না, ওর দুলঙ্গ হয়ে দৌড়ায়। আর কি কয় জানেননি? গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় দোষ তো বোতলের, আমার কি? এরে যুবক, নষ্ট করেছো তোর ভরা যৌবন। সময়কালে কানবি, হারবালারাও তোরে আর আগায় দিতে পারবে না। যেদিন থেকে দাড়ি কামানের প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবালালাদের চ্যালেঞ্জও বাড়ছে। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না, লিখে রাখ। গাঞ্জা খায় বই নেই, লিখে রাখ। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো দেখবি। মোবাইলে আকাম করো কেন? কত ভালো ভালো জিনিস অর্জন করা যায়। গুগলে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিবি, ব্রেন মানুষ বানাইছে কেমনে, সৌরজগৎ কেমনে তৈরি হয়েছে, এগুলো দেখ। পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি। সফল জীবন যদি চাও, 1 লাইনের জ্ঞান হলে হবে না, চতুর্মুখী জ্ঞান লাগবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো। চরিত্র ঠিক রাখবা, দুনিয়াতে তুমি ডাক্তার হলো সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। শুধু বরুরা হুরু আর ডাক্তার না, ওরে কপাল যদি তোর খুইলা যায়, আমি কসম করে বললাম, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে যদি চলো, গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পারেনি তো সারা রাত মোবাইলে আকাম কর, তাড়াতাড়ি পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। প্রথম 2 চাপে নবী বললেন পারি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? রেশমির উপরে লেখা দিছে, নবী এগুলো দেখা পড়তে পারেন না, কারণ নবী দুনিয়ার কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য এই অর্থে নবী উম্মি। মূর্খ বললে তার ঈমান চলে যাবে। নবীকে মূর্খ বললে কি চলে যাবে? ঈমান চলে যাবে। তুমি তো বুঝো না। বিজ্ঞানীরা এখন কিন্তু বয়ে বয়ে গবেষণা করে মোহাম্মদের থিওরি গুলো কেমন। মোহাম্মদ সাদা পোশাকটা বেশি মহব্বত করে ব্যবহার করত, সবুজ কালো এর মধ্যে সাদাটা বেশি ব্যবহার করতেন মোহাম্মদ। কেন? গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানী। মোহাম্মদ মেসওয়াকের হুকুমের উপরে তাকিদ দিলেন কেন? মৃত্যুকালেও মেসওয়াক নিয়ে ডাকলেন আয়েশাকে, কারণটা কি? সবগুলো গবেষণা করে। পরে করে বিজ্ঞানীরাও কয় মুহাম্মদের প্রত্যেকটা থিওরি আখিরাতের লাইনে সফলতাই না, দুনিয়াতে শরীরের জন্য মহা ঔষধ। মহা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। প্রথম 2 চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না, এগুলো দেখাইলে কি লাভ হবে? এজন্য নবী বলেন আমি পারি না। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, ছাত্র কিছুই পারে না, যখন আমরা পড়াইতে বসি কিচ্ছু পারে না, আমি বললাম পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন পারে না। তখন ছাত্র কা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড় আলিফ, ছাত্র পড়ে আলিফ। তাহলে প্রশ্ন তো হয়, জিবরাইল যখন পড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী তো বলতে পারতেন শুনে শুনা, নবী বললেন না কেন? এ হলো এক জবাব। নবী বলেন আমি না বলার কারণ, প্রথম শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই, এজন্য প্রথম 2 চাপে পড়ি নাই। তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ, কি পড়ব জানা নাই, আর চুপ থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। দুনিয়াতে পড়া লেখা আছে 2 লাইন, রবের নাম সহ রবের নাম ছাড়া।
রবের নাম ছাড়া যত লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ঠিক নেই? আর রবের নামের পড়াটাকে বলে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা। এবার আসেন ধর্মীয়। আরে আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা কি হতে পারে? সব হতে পারে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, সব, কিন্তু মানুষ হতে পারে না। কি হতে পারে না?